আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা শুনে বাস্তবে সেটা আমল করার চেষ্টা করবেন, এটার প্রত্যাশা ব্যক্ত করছি। রাত 10:30 বাজতে যাচ্ছে। এখন দোকানপাটে রাস্তাঘাটে থাকা উচিত নয়। যখন আলোচনা শোনার জন্য এসেছেন, আলোচনা চলমান, তখন আপনার উচিত এই আলোচনায় অংশগ্রহণ করা। আসলে যদি ফজিলতটা জানতে পারতাম বা ফজিলতটা উপলব্ধি করতাম, এইরকম মাজলিসের যে ফজিলত মর্যাদা যদি উপলব্ধি করতাম, তাহলে দোকানদার মাহফিল উপলক্ষে দোকান দিত না। আর কিছু মানুষ যাদের বুদ্ধি কম, তারা এই দোকানপাটে বাদাম খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য দোকানে থাকত না। ফজিলতটা এত গুরুত্বপূর্ণ, আজকের জন্য শুধু না, আপনাকে মরা পর্যন্ত এই ফজিলতটা মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, কোরআন সুন্নাহর পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডেকে বলেন। আপনারা নারী পুরুষ উভয়ই হাদিসটার প্রতি লক্ষ্য রাখেন। তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, বৈঠক শেষ, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর কেউ ক্ষমা করতে পারে? কোন ফেরেশতা, নবী? না। আর এই ঘোষণাটা করেন কে? আল্লাহ। তোমরা চলে যাও, কুমু মাগফুরাল্লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আরেকটা বাক্য বলেন, তাদের উদ্দেশ্যে আল্লাহ আরেকটি বাক্য বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, আজ থেকে নিয়ে পূর্বে যত পাপ করেছে, সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। বলুন, এইরকম মাজলিসের যে ফজিলত, যে মর্যাদা যদি বুঝতাম, আমি বক্তব্য বুঝলাম না, নাও বুঝি, তবু অংশগ্রহণ করার কারণে এই ফজিলতটা আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। ফজিলত পাবো না। তাই আপনাদের আহ্বান জানাই, আপনারা আলোচনা শোনার জন্য এসে, এখানে না শুধু যেখানেই যাবেন, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করবেন না। আরো একটা বিষয় কষ্টকর, আপনি আজকে
একটা নেকির মর্যাদা বুঝছেন না, বোঝার চেষ্টাও করছেন না, কিন্তু মরার পরে নেকির জন্য হাহাকার সৃষ্টি হবে একটা নেকির জন্য। তখন আপনাকে কেউ একটা নেকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের মাঠে স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, পালাতে থাকবে। হয়তো বা কিছু আমার কাছে চাইবে, কিন্তু আমি দিতে পারবো না, দেওয়ার কিছু নেই। অবস্থা তো জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তুকবিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, এক নেকি কিয়ামতের মাঠে, এক নেকি, দাখালাল জান্নাহ, ওই এক নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। কালকে বোঝা যাবে একটা নেকির দাম কত। যে নেকি আমি আপনি করতে পারছি না, করার চেষ্টাও করছি না। বলছিলাম যে বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব। আপনাদের একটা প্রশ্ন করি, বর্তমানে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। দুর্নীতি, ধর্ষণ, আত্মসাৎ, মিথ্যা কথা, এইগুলো বাড়ছে না কমছে? আল্লাহর কথা অনুযায়ী একটা বাড়লে আর একটা কমে যাওয়ার কথা। মুসল্লির সংখ্যা বাড়লে পাপ কর্ম কমে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায় কর্ম থেকে, নোংরা কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বাধা দিবে। কিন্তু আপনি কোনোদিন নিজেকে প্রশ্ন করেননি যে আমি তো সালাত আদায় করছি, কিন্তু এই পাপ কর্ম থেকে আমি বিরত হচ্ছি না কেন? হারাম তো খেয়েই যাচ্ছি। হারাম জঘন্য একটা পাপ, যে পাপের সাথে সবাই জড়িত, নানাভাবে জড়িত। কিন্তু ওই লোকটা মুসল্লি, আবার তার মৌলিক কারণ হলো চারটা। 1 নম্বর কারণ, সালাত আদায় করে কিন্তু ওর আকীদা ঠিক নাই। 2 নম্বর, সালাত আদায় করে কিন্তু বিশুদ্ধভাবে আদায় করে না, রাসূলের তরিকায় আদায় করে না। 3 নম্বর, ওর ইখলাস ঠিক আছে, পদ্ধতিও ঠিক আছে, কিন্তু যে খাবার খায় এ হারাম খায়, ওর পোশাকটাও হারাম, যে পানিটা পান করে এই টিউবওয়েলটাও হারাম টাকার তৈরি করে। এই জন্য এই লোকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর একটা কারণ আছে, সালাত পড়ে কিন্তু ওয়াক্তকে কোনো গুরুত্ব দেয় না। এখানে যারা উপস্থিত অধিকাংশ মানুষই আছেন সালাত আদায় করেন, কিন্তু সবাই ওয়াক্ত মোতাবেক আদায় করেন এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না।
এই অভ্যাসটা নাই। কত দিক থেকে হারাম আমাদেরকে গ্রাস করেছে, যদি এইটা বিশ্লেষণ করা যায় তাহলে আপনি আজকে মনে করবেন যে আমার ইবাদত যা জীবনে করেছি এখনো একটা নেকিও আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আপনাদের বলার চেষ্টা করি একটা বিষয়, যে আকীদা তাওহীদ যদি ঠিক না থাকে, আমল আপনি যতই করেন আল্লাহর দরবারে কবুল হবে না। 3140 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না। আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবাল, নিশ্চয় আল্লাহ আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত ওই আমলটা ইখলাসের সাথে না হবে। অর্থাৎ খুলুসিয়াত যদি না থাকে, বিশুদ্ধ আকীদা যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, তাহলে আমল কবুল হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই হাদিসটার প্রতি কি বিশ্বাস করেন? না। কত ভাগ বিশ্বাস করেন? হ্যাঁ, মনে হয় না। বিশ্বাসটা কত পার্সেন্ট আছে এটা আপনার প্রথম দেখার বিষয়। আচ্ছা, 100% যদি বিশ্বাস থাকে একটা হাদিসের প্রতি, হাদিসটা শোনার পরে আপনি বাস্তবে আমল করেন না কেন? মানে হাদিসের প্রতি যার বিশ্বাস যত বেশি, তার ঈমান তত ভারী। যার ঈমান যত পাতলা, তার পাপ তত বেশি। অর্থাৎ একটা হাদিসের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে এত শক্তভাবে, এটাই হলো তাওহীদ। আপনার বিশ্বাসই যদি না আসে, ঔষধ খান, যেমন কেউ প্রেশারের ওষুধ খান না, কেউ হার্টের ওষুধ খান, হার্টের সমস্যা ওষুধ খান। আপনার একটা বিশ্বাস আছে ওষুধের প্রতি, যে প্রেশারের ওষুধটা না খেলে হয়তোবা প্রেশারটা হাই হয়ে যাবে, আমি যে কোনো সময় স্টপ করতে পারি। আপনার মধ্যে এই বিশ্বাসটা আছে না? এর পরেও প্রেশারের ওষুধ খাওয়ার পরেও অনেকে স্টপ করে না। এটা তো মানুষের তৈরি করা ঔষধ, তার প্রতি আপনার বিশ্বাস এত বেশি, ওষুধটা খাওয়া না হলে, হার্টের সমস্যা ওষুধটা খাওয়া না হলে আপনার ভিতরে সবসময় দুশ্চিন্তা কাজ করে, আপনি অস্থির হয়ে পড়েন, ব্যস্ত হয়ে পড়েন না, ওষুধটা আমার খাওয়া হয়নি, হয়তো যে কোনো সময় আমার সমস্যা হতে পারে। আপনি সালাদ ভুলে যান, কিন্তু প্রেশারের ওষুধটা খেতে ভুলে যান না। সারাদিন যতই ব্যস্ত থাকেন, হার্টের ওষুধটা খান, খাওয়ার আগে যে ইনসুলিন নিতে হবে
এইটা আপনার কোনোদিন ভুল হয় না। যারা ইনসুলিনের রোগী, একজন বলেন তো দেখি খাওয়ার আগে আপনার স্মরণ হয় কিনা? যারা ইনসুলিনের রোগী, ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নেওয়ার আগে তারা খাওয়ার আগে স্মরণ করে, অটো স্মরণ হয়ে যায় যে আমাকে কি নেওয়া লাগবে, ইনসুলিন নেওয়া লাগবে, তারপরে আমাকে খেতে হবে। ইনসুলিন নেয়, প্রেশারের ওষুধ খায়, হার্টের সমস্যার জন্য ওষুধ খায়, এরপরে মানুষ মরে। কিন্তু কোরআন এবং সুন্নাহর বাণীটা এমনই, এখানে কোনো বিন্দু মাত্র সন্দেহ আছে? তাহলে একটা হাদিস শুনেন, বিশ্বাসটা আপনার কত হতে হবে। আপনারা শুনে আসছেন বছরের পর বছর। একটা হাদিস আগে অনুবাদ করিনি, 306 নম্বর হাদিস, আমি বোঝানোর জন্য অনুবাদটা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কথা বলবেন না। এক। 2 নম্বর, তাদের দিকে তাকাবেন না। 3 নম্বর, তাদেরকে পবিত্র করবেন না পাপ থেকে। তাদেরকে পবিত্র করবেন না পাপ থেকে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বরং শাস্তি রয়েছে, কঠিন জাহান্নামের শাস্তি রয়েছে। এই কথা শোনার পরে সাহাবা কেরাম বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা? কদ খাবু ওয়া খাসারু, যারা নিরাশ হবে রহমত থেকে এবং ধ্বংস হবে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরিধান করে, তারা হলো 1 নম্বর। এই হাদিসটা শুনছেন কত বছর যাবত? অনেক দিন যাবত শুনছেন, কিন্তু ওই ভদ্রলোক এই হাদিসের প্রতি এখনো আমল করেনি। বয়স 70 হয়েছে কিন্তু আমল করেনি। বয়স 70 হয়েছে কিন্তু আমল করেনি। কেন বলুন তো? এই হাদিসটার প্রতি তার বিশ্বাস আছে কিনা? নাই। যদি থাকে তাহলে হয়তো 5% বিশ্বাস আছে, অথবা 10% আছে। 100% যেদিন বিশ্বাস তার মনে জন্মাবে, সেই দিন অটো প্যান্ট কেটে ফেলবে। এত বড় ভয়ানক হাদিস। সাহাবীরা হাদিস শোনার পরে এতটাই পরিবর্তন হতেন, এতটাই ভয় করতেন, ওই ভয়টা আমাদের মধ্যে আসে না কেন? দেখেন, আমি আর একটা হাদিস শোনাই, 4407 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে বাইতুল মাকদেস গেলেন একই রাত্রিতে, এবং বাইতুল মাকদেস থেকে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, একেবারে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে আসলেন। এসেই মক্কাবাসীকে বলছে
যে আমি রাত্রিতে সবকিছু দেখে চলে এসেছি। মক্কাবাসী বিশ্বাস করেছিল? বিশ্বাস করেনি, আর বিশ্বাস করার মতো না। কোথায় বাইতুল মুকদ্দাস আর কোথায় হলো মক্কা? মক্কা থেকে বাইতুল মুকদ্দাস কত দূরে? আবার বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরে? তাহলে 7টি আসমান ভেদ করা লাগছে। কয়শো বছর লাগছে? 3500 বছর। আসতে লাগবে কত বছর? 3500। 7000 বছর সময় লাগবে শুধু যাতায়াত করতে। এর মাঝে আর একটা বিষয়, মুসা আলাইহিস সালাম আছেন 6ষ্ঠ আসমানে। কত আসমানে? 6ষ্ঠ আসমানে। 5 বার অন্তত আল্লাহর কাছে গেছেন, আবার আল্লাহ রাসূল ফিরে এসেছেন মুসা আলাইহিস সালাম পর্যন্ত। তাহলে বলেন এই টাইমটাতে আরো কত সময় লাগছে? 7ম আসমানের উপরে আছে পানি। কি আছে? পানি। পানিটা ভেদ করতে সময় লাগবে 500 বছর। মুসনাদ আহমদের হাদিস। পানির উপরে আছে আরশ। পানির উপরে কি আছে? আরশ। আপনি ভাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে যাতায়াত করতে কত হাজার বছর সময় লেগেছে। তো বিশ্বাস তো করার কথা না। আপনারা বিশ্বাস করেন না? করেন বিশ্বাস? এমনিতেই বিশ্বাস করেন। এটাই হলো কথা। আসল কথা হলো এটা, এমনিতেই বিশ্বাস করেন। কারণ বিশ্বাস না করলে তো ঈমান নষ্ট হয়ে যাবে, এই ভয়ে বিশ্বাস করেন। কিন্তু যে কারণে বিশ্বাসটা করার দরকার ওই কারণে বিশ্বাস করেন না। এই সংবাদ যখন আল্লাহ রাসূল দিলেন সকালবেলা, তখন কাফের, মুশরিক আর মুনাফিক আর আমাদের মতো দুর্বল ঈমানের লোক যারা, তারা বলল যে আসলে মুহাম্মাদের মাথাতেই সমস্যা আছে। এরপরে তারা চলে গেল আবু বকরের কাছে, যে আগে আবু বকরকে বুঝাতে হবে বিষয়টা, তাহলে মুহাম্মদকে সাইজ করা যাবে। আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, আবু বকর শুনেছো? ঘটনা তো একটা ঘটায় দিয়েছে। কি হয়েছে? আরে মুহাম্মদ নাকি এক রাত্রিতে সবকিছু ভ্রমণ করে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু একটা কথা বললেন, মান আখবার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছেন? মান আখবার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছেন? তখন তারা বলল, আরে তোমাদের মুহাম্মদ এই সংবাদ দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। বলেন তো এই সংবাদটা আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন না কাফের মুশরিকদের মুখ থেকে শুনলেন? শুধু জিজ্ঞেস করলেন ঘটনাটা বলেছে কে? যদি মুহাম্মদ বলে থাকে তাহলে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, এবার তারা ধমক দিছে, আওয়াতুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা লাইলা সুম্মা ইয়ারজিউ ক্বাবলা আন ইসবাহা। আরে আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো যে এই লোকটি এক রাত্রে বাইতুল মাকদেসে গেছে, সকাল হওয়ার আগে আবার ফেরত আসছে? এটাকে বিশ্বাস করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো ঠান্ডা গলায় বললেন, ওয়াইন কানা আবআদু মিন যালিক লা উসাদ্দিকুহু। আরে এটা তো কাছের কথা বলছো, মুহাম্মদ যদি এর চেয়ে আরো অনেক দূরের কথা বলে আমি আবু বকর সেটাকে বিশ্বাস করি। ইয়াতি খাবারুস সামায়ে গুদওয়াতান ওয়া রাওহাতান, আমি বিশ্বাস করি মুহাম্মাদের কাছে
সকাল সন্ধ্যায় আসমান থেকে সরাসরি বার্তা চলে আসে। সিদ্দিক, শুধু এই খবরটার কারণে আবু বকরের নাম রাখা হয়েছে সিদ্দিক। এই হাদিস প্রমাণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যত বিশ্বাস ছিল, তখন ওই সময়ে কোন সাহাবীর মধ্যে এত বিশ্বাস ছিল না। যদি থাকতো তাহলে সিদ্দিক আরো অনেক সাহাবী হতেন। যেমন আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। আল্লাহর কি ঠেকা হয়েছে? জান্নাতের ঠেকা হয়েছে? 10 জনকে সার্টিফিকেট দিতে পেরেছেন, দিয়েছেন আল্লাহ। অতএব যদি সবাই বিশ্বাস করতেন, 10 জন বিশ্বাস করতেন, 20 জন বিশ্বাস করতেন আবু বকরের মতো, তাহলে তাদের নামও হতো কি? সিদ্দিক। কিন্তু সিদ্দিক কেবলমাত্র কয়জন? 1 জন, আর কেউ না। আর আরেকজন আছে তার মেয়ে, কে? আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক। আমি বুঝাতে চাইলাম আপনাদেরকে, এই আলোচনাটা উল্লেখ করে কোরআন সুন্নাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এই রকম 100% নিঃসন্দেহে। তাও বুঝাতে পারলাম না। শরীয়ত এত পাওয়ারফুল, আগে বুঝতে হবে। এটা দেখেন কোরআনুল কারীম, বিশ্বাস করতে হবে কোরআনের আয়াতটাকে। চুম্বক বসছেন, চুম্বক বুঝেন? কারেন্টের তারে হাত দিলে কয় সেকেন্ড পরে শর্ট করে না দেরি করে? ঠিক কোরআন হাদিসের প্রতি বিশ্বাসটা আপনাকে করতে হবে এর চেয়েও বেশি, লক্ষ কোটি গুণ বেশি আপনাকে বিশ্বাস করতে হবে। কারেন্টে হাত দিলে মানুষ শর্ট করে মরে যায়, তবে অনেকে বাঁচেও, বাঁচে না? বিষ খেলে মানুষ মারা যায়, তবে অনেকে বাঁচেও, বাঁচে না? কিন্তু এই জিনিসের যে সিদ্ধান্ত, এইটা কোনদিন পরিবর্তন হবে? এক চুল পরিমাণ না। এই বিশ্বাসটা আপনাকে করতে হবে। তবে বিষ খেলে মানুষ মারা যায়, এই বিশ্বাসটা আপনার মধ্যে যত কঠিন, যত শক্ত, কোরআনের প্রতি বিশ্বাসটা অত শক্ত নয়। আপনি রাগ করতে পারেন আমার উপরে। সাহাবীদের মধ্যে এইরকম কতটা ঘটনা নেবেন আপনি? উক্কাশা নামক একজন সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রাসূল একদিন বলছেন, দেখেন পাওয়ারটা দেখেন। আল্লাহ রাসূল একদিন বলছেন যে আমার উম্মতের ৭০,০০০ মানুষ জান্নাতে প্রবেশ করবে বিগয়রি হিসাবিন ওয়ালা আযাবিন, কোন শাস্তি এবং হিসাব ছাড়াই ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই কথা শোনা মাত্রই উক্কাশা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল আনতাদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, আল্লাহ রাসূল একটু আমার জন্য দোয়া করেন না, আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নেন। এইটা বলা মাত্রই যেহেতু তার ভিতরে আগ্রহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূল বলছেন আনতা মিনহুম, উক্কাশা তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। তখন আরেকজন বলছে, আল্লাহ রাসূল
কামা রাজুলুন, আরেকজন দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল আমার জন্য বলুন না, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করে নেয়। তখন আল্লাহ রাসূল বললেন, সাবাকাকা উক্কাশা, উক্কাশা তোমার আগে চলে গেছে, আর হবে না। আচ্ছা, এর মধ্যে কয় সেকেন্ড সময়ের ব্যবধান হয়েছে বলেন তো দেখি? এখনো বুঝাতে পারিনি আপনাদের, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারলেন শরীয়তের পাওয়ারটা কেমন। উক্কাশার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল, বিনা হিসাবে বিনা শাস্তিতে 70 বছর আগে জান্নাতে চলে যাবে। তো আপনি এই কথাটা শোনার পরে উক্কাশার মধ্যে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে নেন। বলা মাত্র আল্লাহ রাসূল বললেন তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু সাথে সাথে আর একজন বললেন যে আল্লাহ রাসূল আমার জন্যও দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাসূল বললেন না, হবে না, উক্কাশা আগে চলে গেছে। মানে আল্লাহ রাসূলের কথা মুখ দিয়ে বের হওয়া মাত্রই সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন কে? উক্কাশা। এইটা যদি করতে পারেন তাহলে জান্নাত পাওয়ার জন্য বেশি আমল করা লাগবে না। আপনি নগদ, একবারে নগদ বাস্তবতা যেটা ভাবতে অবাক লাগে, সাহাবা কেরামের মধ্যে এইরকম একটা জাজবা, এইরকম একটা স্পৃহা ছিল, আমি জান্নাতে যাব। 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। দেখেন এইটা, দেখেন একজন গ্রাম্য মানুষ এসেছে, গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন, সালাম কালাম কিচ্ছু জানে না, এসেই বলছে দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ দেখেন অবস্থাটা, দেখেন মুহাম্মদ তুমি আমাকে এমন আমল সম্পর্কে বলো, আমল করে আমি জান্নাতে যাব। এটা বলা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি জান্নাতে যেতে চান, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তার সাথে শরীক করবেন না। এক, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবেন, তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবেন, তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবেন। এই 4টা কাজ আপনি করবেন। বলা মাত্রই ও যে জান্নাতে ঢুকতে চেয়েছে, আল্লাহ 4টা কথা বলে দিয়েছেন। তার মধ্যে এমন ইয়াকিন, এমন বিশ্বাস জন্মেছে এই মর্মে, আমি এই 4টা কাজ করলে জান্নাতে যাব না। বুঝেননি মনে হয় কথাটা? ওই সাহাবীর মধ্যে, ওই বেদুইনের মধ্যে, এই মূর্খ লোকটির, গ্রাম্য মানুষের মধ্যে বিশ্বাস চলে এসেছে এই মর্মে, ঠিক আছে যেহেতু জান্নাতে ঢুকতে চেয়েছে, আর আল্লাহর নবী বলছেন যে 4টা কাজ করো তুমি, তাহলে তোমার জন্য জান্নাত রেডি আছে। তখন লোকটা চটচট করে বলে ফেলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। মুহাম্মদ শোনো, মুহাম্মদ শুনে রাখো, তোমাকেই বলছি আল্লাহর কসম, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আমি এর বেশিও করব না, কমও করব না, আমি এর বেশিও করব না, কমও করব না। সে জান্নাতে যাবে, থিওরি পেয়েছে, পথ পেয়েছে কয়টা? 4টা। তাই বলছে কসম আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি কসম করে বলছি এর বেশিও করব না, কমও করব না। লোকটা উঠে চলে যাচ্ছে, সালাম কালাম দিতে হয় এটা জানেই না। সাহাবীদের মধ্যে সালাম কালামের ইতিহাস জানেন না?
আল্লাহ নবী মসজিদে বসেছিলেন, সহিহ বুখারীর 104 পৃষ্ঠার হাদিস, ওই হাদিসটা তো জানেন। সালাত আদায় করে এসে সালাম দিচ্ছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বললেন কি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি ফিরে যাও, সালাত পড়ো। কয়বার সালাম দিয়েছিলেন? 3 বার। তাহলে সালাম দেওয়ার অভ্যাস ছিল, কিন্তু যে মূর্খ লোকটি এসেছে ও সালাম কালাম কিছু জানে না, ও শুধু জান্নাত খুঁজতে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী আবু হুরায়রা বলতেন, ফালাম্মা ওয়াল্লা, লোকটা এই কথা বলে চলে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখতে চাও, দেখো দেখো লোকটি জান্নাতি। ও কি সালাত পড়েছে? ও যাকাত দিয়েছে? ওকে রোজা রেখেছে? জান্নাতি হলো কি করে? কেন? বিশ্বাস। এটাই হলো মুমিনের 1 নম্বর বিষয়। এই কথাও শুনে রাখেন, আপনার ইবাদত যতই থাক, তাওহীদ যদি না থাকে কবুল হবে না। আর ইবাদত কিছুই নাই, তবে তাওহীদ আছে, আপনার জন্য জান্নাত আছে, আপনি জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি বলেন? আকাবার শপথ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করাচ্ছেন সাহাবীদেরকে। আল্লাহর পক্ষ থেকে যে দ্রুত সিদ্ধান্ত নেমে আসে, শুধু আকীদার কারণে, বিশ্বাসের কারণে, তা কয়টা নেবেন আপনি? 1টা 2টা না, বহু দলিল শরীয়তে আছে। মেনে নেওয়া মাত্রই আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, মেনে নেওয়া মাত্রই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার শপথের সময় সাহাবীদেরকে 75 জন সাহাবীকে, 73 জন পুরুষ, 2 জন মহিলাকে তিনি শপথ করালেন 5টা বিষয়ে। শপথ করানোর পরে যুবক ছেলে আসাদ বিন জুরারা তিনি বলছেন, দেখেন আল্লাহর ফয়সালা কিভাবে নেমে আসে। তিনি বলছেন যে ফামান আলাইহিম ফাআলনা যালিক, আল্লাহ রাসূল বুঝলাম আমাদেরকে আপনি 5টি কাজ করতে বললেন, এই 5টি কাজ করে আমরা কি পাবো? 5টি কাজ আমরা করব, তবে কি পাবো? এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূল একটা কথা বললেন, ওয়ালাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত রয়েছে। 5টি শর্ত শুনবেন, 5টি শর্ত। সহিহ বুখারীর আপনি 18 নম্বর হাদিসটা খুলবেন, মেশকাতের 18 নম্বর হাদিস, 7012 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর আলাস সামি ওয়াত তাআ, তোমাদের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মানবে। ওয়ালা নাফকাতে ফিল উসরে ওয়াল ইসরে, ধনী হও আর দরিদ্র হও, আল্লাহর রাস্তায় খরচ করবে। 3 নম্বর বললেন, ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেখানেই থাকো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। 4 নম্বরটা বললেন, লা তাসু ফি মারুফিন, সৎ কাজে কখনো অবাধ্যতা করবে না। 5 নম্বরটা বললেন, আনতান সুরুনি কামা তানসুরুনা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া জুওয়াজাকুম, আমি যখন মদিনায় হিজরত করে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দান করবে, যেভাবে তোমরা নিজেদেরকে, সন্তানদেরকে নিরাপত্তা দান করো। এই 5টা শর্ত করার পরে সাহাবীরা আমাদের মতো বোকা মানুষ ছিলেন না। সাহাবীরা টার্গেটে থাকতেন যে কি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, এই 5টা কাজ আমরা করব, তাহলে আমাদের জন্য কি হবে? আল্লাহ রাসূল বললেন,
ওয়ালাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত রয়েছে। কোনো কথা বলেন, শুনেন, এই কথা বলার পরে আসাদ বিন জুরারা সাথে সাথে একটুকু দেরি করেননি, যেহেতু জান্নাত পাবো আর দেরি করার কোনো সুযোগ, আর দেরি করার কোনো সুযোগ নাই। কত বিশ্বাস ভিতরে। আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি এই কাজটা করলে জান্নাত পাবেন, আপনার বিশ্বাসই হবে না। জান্নাতের জন্য আজকে মুহূর্তে আমি প্রস্তুত আছি যদি জান্নাত হয়, এরকম লোক একজনও নাই এখানে। বুঝেননি কথাটা আমার? কি বললাম বলেন তো? মরলে জান্নাত হবে, আজকে মরলে জান্নাত পাবেন আপনি, যদি এই সংবাদটা আপনাকে কেউ দেয়, একজনও বিশ্বাস করবে না। যখনই এটা আজকে রাত্রে মারা যাব, তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রী কি হবে? এখন যদি বলে যে মরতে রাজিকে জান্নাত পাওয়ার জন্য, হাত তুলতে বললে কিন্তু হাত উঠবে না। কিন্তু সাহাবীদের মধ্যে রাসূলের হাদিসের প্রতি ঈমান এত শক্ত ছিল, এত শক্ত ছিল, আল্লাহর নবী যখনই বললেন তোমাদের জন্য জান্নাত রেডি, তখনই আসাদ বিন জুরারা দেরি করলেন না, বললেন ওফসু দিয়া দাকে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন। ঠিক আছে, লানুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইহাযিহি, আপনার সাথে আজকে যে চুক্তি হচ্ছে, এই চুক্তি হাত বাড়িয়ে দিন, এই চুক্তি আমি কোনোদিন ভঙ্গ করব না, আমরা আর ভঙ্গ করার কোনোদিনই আবেদনও করব না। এই কথা যখন হচ্ছে, চুক্তি যখন হচ্ছে, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আয়াত নিয়ে এসে হাজির, এসে সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বললেন আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, সংবাদ দিয়ে দাও নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুসংবাদ পাওয়া গেছে। বলেন সাহাবেরা কি একটুকু দেরি করেছে? একটুকু দেরি করেনি। ওই সাহাবীদের মধ্যেই একজন সাহাবী মারা গেলেন। কোথায়? উহুদের যুদ্ধে। নাম হলো মুসাব বিন উমাইর। আজকে যুবক ভাইরা যে ঢঙ্গে চলে থাকে, মুসাব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর দেখতে আর এতটা সম্ভ্রান্ত পরিবারের, মুসাব রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী পরিবার মক্কায় আর দ্বিতীয়টা ছিল না। ইসলাম গ্রহণ করার কারণে তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, টিকতে পারেনি। তার কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, ইসলামের ইতিহাসে প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব বিন উমাইর। এই ৭৫ জন সাহাবীর সাথে আল্লাহ রাসূল পাঠালেন মুসাবকে। কি জন্য? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। মদিনায় চলে গেলেন মাত্র 1 বছর দাওয়াতি কাজ করে। এই জন্য আমি বক্তব্যে বলি যে আল্লাহ যদি প্রত্যেকটা জেলায় একজন মুসাবকে কবুল করেন, তাহলে বাংলাদেশে তাওহীদের বিপ্লব ঘটতে দেরি লাগবে না, ইনশাআল্লাহ দেরি লাগবে না। একজন করে যদি কর্মী তৈরি হয়, একজন যদি দায়ী তৈরি হয়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লিখতে গিয়ে লিখছেন, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদউ ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা দুরুফু দাওয়াল মুস্তালজাম। এমন একজন ব্যক্তি ছিলেন, কাউকে পরোয়া করতে না, কে তার সাথে থাকলো আর কে থাকলো না, একাই দাওয়াত দিতেন, একাই সংগ্রাম করতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন। যেখানে দাওয়াতি কাজের প্রয়োজন হয়েছে সেখানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। মুসাব বিন উমাইর, উফ,
কেমন জিনিস এই শপথের বাস্তবতা, যেটা এই শপথের বাস্তবতাটা যেটা আমি বলতে গিয়ে ওই জায়গায় চলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বদরের যুদ্ধের দিনে পতাকা হাতে দেওয়া হলো, বদরের যুদ্ধে জয়ী হয়ে গেল, বিজয়ী হলো মুসলিম সৈন্যবাহিনী। উহুদের যুদ্ধের দিনে মুসআবকে ডেকে আল্লাহর নবী বললেন, তুমি পতাকা হাতে ধরো। মুসআব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে তিনি মারা গেলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুঁজে দেখছেন কে কোথায় আছে, তারও দাঁত ভাঙ্গা, অসুস্থ তিনিও। উহুদ পাহাড়কে আমরা কেন ভালোবাসি? এই দিনের ঘটনা, উহুদের যুদ্ধের দিন। আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে, আহত হয়েছেন। রাসূলকে বাঁচানোর স্বার্থে সাদ বিন আবি ওয়াক্কাসের গায়ে একটা নয়, দুইটা নয়, ৭১টি তীর লেগেছে। আল্লাহর নবীর গায়ে তীর লাগতে, এর পরেও আল্লাহর নবী আহত। আবু বকর এবং ওমর দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে উহুদ পাহাড়ের দিকে, কিন্তু কাফেরের রাস্তা চিনে ফেলবে। উহুদ পাহাড়টা অটো ঘুরে চলে গেছে যেন কাফেরের রাস্তা না চিনতে পারে। এই জন্য আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড় দেখেই বলতেন, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি আর উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। সহিহ বুখারীর হাদিস। ওর কি প্রাণ আছে, ওর কি জান আছে, ওর বুদ্ধি আছে? কেন আল্লাহ নবী বললেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরা তাকে ভালোবাসি? রাস্তাটা যখন ঘুরে গেল তখন কাফেররা গিয়েও ওরা খুঁজে পায়নি। আল্লাহ রাসূলের সেবা করছেন, এদিকে যুদ্ধের মাঠে প্রচার হয়ে গেছে মুহাম্মদ মারা গেছে, যুদ্ধে প্রচার হয়ে গেছে। যুবক ভাইরা শুনে রাখো, মানে মুসআব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীর চেহারার সাথে সবচেয়ে বেশি মিল ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ভালো মিল ছিল। ওরা মনে করেছে মুহাম্মদ মারা গেছে। যুদ্ধে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে দেখছেন কে কোথায় কার লাশ পড়ে আছে। যুদ্ধের এক প্রান্তরে দেখবেন এখনো উহুদের পাহাড়ের কাছে বিরাট একটা মসজিদ তৈরি হয়েছে। ওই মসজিদ ছেড়ে গিয়ে একটু দূরে গিয়ে আরেকটা ছোট্ট মসজিদ আছে। ওই মসজিদের কাছে যেটা আছে, মসজিদ তৈরি হয়েছে যেখানে, ওখানে মুসআব বিন উমাইর লাশ পড়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দেখেই কেঁদে ফেলেছেন। আল্লাহ রাসূল নিজেই বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা রাআইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান হালাত জাশাশাতুন ফি বুরদা। ও মুসআব, আমি মক্কার বুকে তোমার মতো এত সুন্দর চেহারা ছেলে আমি কখনো দেখিনি। তোমার মাথায় যে কোকড়ানো চুল ছিল মুসআব, তোমার মাথায় যে সুন্দর লিম্মাতান, এত সুন্দর চুল ছিল, যেমনি তোমার চেহারা ছিল তেমনি মাথায় কোকড়ানো চুল ছিল, আমি মক্কায় কাউকে দেখিনি। আর আজকে তুমি একটা কাপড়ের মধ্যে, ছিঁড়া চাদরের মধ্যে তুমি ঘাসের মধ্যে পড়ে আছো, গায়ে ছেঁড়া কাপড়, গায়ে ছেঁড়া কাপড়, মাথাটা একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে। আল্লাহ নবী এই কথা বলতে বলতে কেঁদে ফেললেন। হাই মুসআব, সম্ভ্রান্ত পরিবার থেকে তোমাকে বের করে নিয়ে এসেছিলাম, তুমি কোনোদিন পুরাতন পোশাক পরতে না, সবচেয়ে সুন্দর ছেলে মক্কার তুমি, আর আজকে তোমার এই অবস্থা। ঠিক এই কথা আল্লাহ নবী বলতে বলতে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে সূরা আহজাব
23 নম্বর আয়াতটা পাঠ করে সুসংবাদ চলে দিলেন, রিজালুন কদ সাদাকু মা আহাদুল্লাহ আলাই। আল্লাহ নবী মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা সেই দিনে আল্লাহর কাছে ওয়াদা করেছিল। মুসাব ওয়াদা পালন করেছে। মুসাব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। উফ, আরো কত দুঃখের কথা। শুধু ত্যাগ দিয়ে গেছেন, কিছু নিয়ে যেতে পারেন না। শুধু ত্যাগ দিয়ে গেছেন, নিয়ে যেতে পারেন না। যখন কাফন পরানো হচ্ছে মুসআব রাদিয়াল্লাহু আনহুকে, যখন কাফন পরানো হচ্ছে, ওই গায়ের জামাটা দিয়ে এইরকম একজন মানুষ, ইসলামের প্রথম রাষ্ট্রদূত, মদিনা থেকে গেছেন, কোরআন শিক্ষা দিতে গেছেন, শুধু দাওয়াতি কাজই করেছেন, নিজের কিছুই নাই। অন্য কাপড় দিয়ে যে তাকে কাফন পরানো হবে সেটাও নাই। গায়ে ছিঁড়া চাদরটা ছিল, সেটাই দিয়ে কাফন পরানোর সময় সহিহ বুখারীর হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে পাবেন মুসআব বিন উমাইরের মর্যাদা। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, কাপড় দিয়ে যদি মাথা ঢাকতে চাচ্ছি তো পা ঢাকা যায় না, পায়ের দিকে কাপড়টা দিলে মাথাটা বেরিয়ে যায়, এখন কি করতে পারি? আল্লাহর রাসূল বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, পা ঢেকে দাও ঘাস দিয়ে। ঘাস কেটে মুসআব বিন উমাইরের লাশকে দাফন করা হয়েছে। ইসলাম তাকে একটা কাপড় উপহার দিতে পারে, অথচ এসেছিলেন এত সুন্দর ছেলে, এত অভিজ্ঞ ছেলে। বুঝেননি আপনি? এক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের কারণে 1 বছর এত দাওয়াতি কাজ করেছেন, পরের বছরই আল্লাহ নবী মদিনায় হিজরত করেছেন। পরের বছর হিজরত করেছেন, তার আগ পর্যন্ত হিজরত অনুমতি দেওয়া হয়নি। আজকের তরুণরা, যুবকরা যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, যে তরুণের প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিয়ামত পর্যন্ত ওই রকম তরুণ আর জন্ম নিবে না। অসম্ভব ব্যাপার। আল্লাহ নবীর চেহারার সাথে তার মিল রয়েছিল, শুধু দিয়েই গেছেন ইসলামকে, ইসলাম থেকে কিছু নিতে পারেননি। কতজন সাহাবী, তাদের বিশ্বাস ছিল একটা, আমি ওয়াদা করেছি, আল্লাহ আয়াত নাযিল করেছেন আমাদের জন্য জান্নাত, অতএব জান্নাত পাবই। তাদের মধ্যে চেতনা ছিল। তারই ভাই, দেখেন, তারই ভাই আল্লাহ রাসূল বলছেন, ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাত তাহতা ওয়ারাই উহুদ মিন ওয়ারাই উহুদ। ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাত মিন ওয়ারাই উহুদ। আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি উহুদ পাহাড়ের পাশ থেকে, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। তার ভাই তখন মুশরিক, তখন খেজুর খাচ্ছিলেন, সহিহ বুখারী হাদিস, খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়ার সময় বলছেন, তাহলে আমি যদি এখন ইসলাম গ্রহণ করি জান্নাতে যেতে পারবো? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, বলছেন জান্নাত রেডি, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি, জান্নাত যেন এখানেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই রাসূলের কথাকে কত বিশ্বাস করেছেন, কত বিশ্বাস করেছেন। সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে হাতের খেজুরগুলো ফেলে দিলেন, মুখে যেটা চিবাচ্ছিলেন শুকনা খেজুর, দেরি হচ্ছে, ওই খেজুরটাও ফেলে দিলেন, দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে করতে করতে একটু পরে মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ, দেখো না কি অবস্থা, আমিলা কলিলা উজিরা কাসীরা। এই লোকটি একটা সেজদাও জীবনে করেনি, আমল করেছে খুব অল্প, কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। বলেন তো মুসআব বিন উমাইরের ভাই, আপনিই বলেন, আল্লাহর নবীর কথাটাকে কত বিশ্বাস করেছেন যে আমি কি অংশগ্রহণ করলে এখন কি জান্নাত পাবো?
তার বিশ্বাস কত ছিল, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন, জান্নাত হয়ে গেছে। তাদের মধ্যে ইমানি চেতনা ছিল এরকম, কিন্তু ওই ইমানি চেতনাটা আমাদের মধ্যে নাই। 35 নম্বর হাদিস, 27 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আপনাকে বিশ্বাসটা, আচ্ছা একটা ইমানের স্বাদ, কোনদিন ইমানের স্বাদ পেয়েছেন? আমি একটা পয়েন্টে আলোচনা শেষ আমার, আমি ইমানের স্বাদটাই বুঝাতে পারিনি। আপনি তো কোনো বুঝেননি স্বাদটা, তো সাহাবীরা ইমানের স্বাদ বুঝতেন। তাদের মধ্যে এত বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাসের কারণে স্বাদ ছিল। তাওয়াক্কুল এত বেশি ছিল, যেমন নবীদের কাছ থেকে তারা শিখেছেন। মুসা আলাইহিস সালামের মধ্যে তাওয়াক্কুল ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তাওয়াক্কুল ছিল না? আপনি কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করেছে ফেরাউন সৈন্যরা, সামনে বাহারে কুলজুম, বিশাল সাগর। মুসা আলাইহিস সালাম লোকজন বললে, মুসা তুমি আমাদেরকে বিপদে ফেলে দিলে, ইন্না লামুদ্রাকুন, আমরা আজকে আটকে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, সামনে সাগর, পিছনে ডাইনে বামে ফেরাউন সৈন্য, ওই অবস্থাতে তার মধ্যে তাওয়াক্কুল কত। তিনি ডাইরেক্ট বললেন, কাল্লা, অসম্ভব, আটকা পড়েছি মানে ইন্না মাইয়া রব্বি সাইয়াদিন, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছেন, তিনি পথ দেখাবেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে আগে জানতেন যে এই নদীর মাঝখান দিয়ে, সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে না? যখনই বলেছেন, তাওয়াক্কুল করেছেন, ইন্না মাইয়া রব্বি সাইয়াদিন, বিশ্বাস কত বেশি, আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। যখনই বললেন আমার সাথে আল্লাহ আছে, আমি আটকে পড়েছি মানে, এই কথা বলা মাত্রই আল্লাহ বলে দিলেন, মুসা বাড়ি এবার মারো। একটা না, দুইটা না, মুসার কওমকে পার করার জন্য 12টি রাস্তা আল্লাহ করে দিয়েছে। অথচ কোনো জানতো না, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, ঢেউ সম্পূর্ণ সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে যাবে, আল্লাহ নির্দেশ দিয়েছে, পানি দাঁড়িয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। এটা কোনোদিন জানতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানেন না? আল্লাহর উপরে তাওয়াক্কুলটা করলে আল্লাহ যে আপনার হয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন যত কাঠ জড়ো করা হয়েছে, বিশাল গর্ত খোঁড়া হয়েছে, ওই আগুন দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন বলছে, আলাকালি হাজা ইব্রাহিম, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? যে জিবরিল আমিন যদি পাখা দ্বারা একটা ঝাপটা মারে, এরকম লাখো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জিবরিল আমিনের শক্তি এত বেশি, একটা পাখা দিয়ে যদি ঝাপটা মারে জিবরিল আমিন, এইরকম লাখো পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার এত শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আমি কি তোমার উপকার করতে পারি? নবী যেহেতু, দরদ থাকাটা স্বাভাবিক, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তাকওয়া কত জোরালো ছিল, তাকওয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, লা, তোমার সাহায্য দরকার নাই, তুমি আর আমাকে কি সহযোগিতা করবে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সুন্দর সমাধান করেন। দেখতে পাচ্ছেন আগুন জ্বালানো, হাত পা বেঁধে ফেলে দেওয়া হচ্ছে, এর পরেও কি বলছেন? সর্বোত্তম অভিভাবক কে? আল্লাহ। কি আগুন পোড়াতে পেরেছিল? না, পোড়াতে পারেনি। ওই ইমানের বদৌলতে, ওই ইমানি চেতনার কারণে যুগ জুড়ে মুসলিমরা বিজয়ী হয়েছে। আসলে ইমানটাই চিনি না, যার কারণে আমাদের এই পরিণতি হয়েছে। ইমানটাই চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে
হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমাদের দিকে তাকালেই তো তারা দেখতে পাবে, তাকালেই তো দেখতে পাবে। 40, 41, 42 নম্বর আয়াত খুলেন সূরা তওবা, তাকালেই তো দেখতে পাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো আমরা দুইজন, আল্লাহু সালিসুনা, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। ওরা তাকাবে না, দেখতে পাবে না আমাদেরকে, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। আল্লাহ কি ব্যবস্থা করে দেননি? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। দুর্ভাগ্য ওই তাওয়াক্কুলটা আমাদের মধ্যে নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সাথে স্বয়ং কে আছেন? আল্লাহ আছেন। একটা কথা শুনেন, একটা হাদিস শুনে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে, হাদিসটা আসছে 27 নম্বর সহিহ মুসলিমে, একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। তো যুদ্ধের ফায়সালা হচ্ছে না, যুদ্ধ হতেই থাকলো, হতেই থাকলো। তো খাবার শেষ হয়ে গেল। তো সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, খাবার তো শেষ, এখন কি খেয়ে বাঁচবো আমরা? আমরা কি উট জবাই করে দেব? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, উট জবাই করো। এই কথা শুনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন এই কথাটা। শোনার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আপনি কি উট জবাই করার কথা বলেছেন? হ্যাঁ বললাম তো, উট জবাই করে দাও, নাহলে কি খাবে, খেয়ে মরে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন, নেতৃত্ব দিতে হলে ওমরের মতো লোক লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে খাবার নাই, উট জবাই করবেন, আগামীকাল থাকবে না, উট জবাই করবেন, তো উট তো শেষ হয়ে যাবে, আপনি যুদ্ধ করবেন কি দিয়ে? কথাতে এটাও ঠিক। আপনি নেতা হয়ে গেছেন আর অহংকার করবেন, গোলামি করবেন, মানে নবীর চেয়ে বড় নেতা হয়ে গেছেন, তাই না? তাই তো এখন আলেম ওলামার অবস্থা তাই। এখনকার আলেম ওলামার অবস্থা এটাই, ওর কথাবার্তা, আচরণ আর ব্যবহার দেখলে, ঢং ঢং পোষ পাশ দেখলে মনে হয় ও নবীর চেয়েও বড় আলেম। বর্তমান যুগের কথা বলছি। আল্লাহ রাসূল বললেন, আপনি তো ঠিক বলেছেন, তাহলে কি করা যায়? সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল উট জবাই করার। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, তাহলে কি করা যায় বলেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, একটা কাজ করেন, এখনো যার কাছে যা খাদ্য আছে সেটা জমা করতে বলেন, এক জায়গায় জমা করুন। জমা করার পরে আপনি বরকতের দোয়া করে দেন, আপনি বরকতের দোয়া করে দেন, তাহলে যথেষ্ট। তখন আল্লাহ রাসূল বললেন, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এই তোমাদের কাছে কার কাছে কি আছে? ঈমান অধ্যায়ে আছে হাদিসটা, সহিহ মুসলিমের 27 নম্বর হাদিস। বললেন, তোমাদের কাছে কার কাছে কি আছে সব জমা করো। সব জমা করলেন। কেউ এক টুকরা রুটি, কেউ একটা খেজুর, কেউ খেজুরের আটি জমা করলেন। তো প্রশ্ন করছেন সাহাবীকে, তাবেঈ, যে আপনি আটি জড়ো করলেন কেন? খেজুরের আটি কি দরকার ছিল? উফ, জবাবটা যে দিলেন তিনি এত দুঃখজনক। দেখো, যুদ্ধের মাঠে আমাদের জন্য কোনো খাবার থাকতো না, তো খেজুরের আটিটা মুখে দিয়ে চুষে 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 একটু পানি খেয়ে নিলে পেটটা ভরে যেত। এই জন্য খেজুরের আটি আমরা সাথে রাখতাম, খেজুরের আটিও জমা দিলাম। আল্লাহ রাসূল ধরে বরকতের দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, কার কি ক্ষুধা আছে তোমরা এখান থেকে খেতে থাকো, এখন
খাওয়া যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীর খাওয়া যখন শেষ হয়ে গেছে, একজন দুইজন না, 1200 সাহাবী ছিলেন। তোরে শাইউন ইয়াসির সব জমা করলো। তো জমা করার পরে এতটুকু হলো, আমি হাত দিয়ে দেখা দিচ্ছি কতটুকু হলো, এতটুকু হলো। শাইউন ইয়াসির, অল্প একটু হলো। তো আল্লাহ রাসূল ঢেকে দিলেন, ঢেকে দিয়ে দোয়া করে দিলেন। এবার বললেন খেতে থাকে এখান থেকে। সবাই খেয়ে শেষ করলেন। যখন খাওয়া শেষ হয়ে গেছে তখন বললেন যার কাছে যা পুটলি আছে, ব্যাগপত্র যা আছে, এখান থেকে তুলো আর ভর্তি করো, তুলো আর ভর্তি করো। 1200 সাহাবীর কাছে যত ব্যাগপত্র ছিল খাদ্য দ্বারা সব ভর্তি করে নিলেন। এরপরে কাপড়টা তুলে দেখছেন যা জমা করা ছিল তাই আছে। আল্লাহ রাসূল এবার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাল্লাকি আল্লাহু বিহিমা। সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, যে ব্যক্তি এই দুইটা কথা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, এই দুইটা কথা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, সে কি কথা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা বাক্য দিয়ে বিগয়রে শাকিন, নিঃসন্দেহে নির্দ্বিধায় এই বাক্য উচ্চারণ করে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনারা কি বুঝলেন বলেন তো দেখি? মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাসটা এত বেশি যে আল্লাহর নবী দোয়া করলে যে বরকতটা হবে, সারা বছর যদি সফরে থাকি এই খাদ্য শেষ হবে না। ঈমানটা কত পাকাপোক্ত ছিল দেখছেন? ওমরের দূরদর্শিতাই আলাদা। আল্লাহর নবী সিদ্ধান্ত চেঞ্জ করলেন না, তিনি গোলামি করলেন, সিদ্ধান্ত পরিবর্তন করলেন। আর একটা জিনিস প্রমাণিত হয়, আল্লাহর নবী স্বাদ পেয়েছেন, অর্থাৎ বরকত আল্লাহ এত দান করেছেন, এত বরকত দান করেছেন, আল্লাহু আকবার, এত বরকত দান করেছেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি আল্লাহর রাসূল, এটা যদি কেউ বিশ্বাস করে, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এইটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল ঈমানের স্বাদ পেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ পেয়েছেন। আপনারা তো স্বাদ পান না, ঈমানের স্বাদ পান কি না? আপনাদের মধ্যে ঈমানের স্বাদ নাই, এটাই হলো বড় কথা। ওই জন্য ইবাদত করে তৃপ্তি পান না আপনি। একদিকে বর্তমানে যে ইবাদত চলছে, এই ইবাদতের অধিকাংশই জাল, জয়ীফ এবং বেদাতে পরিপূর্ণ, অধিকাংশই। ঈমান থাকে কি করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল আছে তাবিজের উপরে, তাওয়াক্কুল করে পীরের উপরে। সারা বাংলাদেশের যে অবস্থাটা, প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে, আজকে হক কথা বলা, পেশ করাটাই খুব কঠিন হয়ে গেছে। ঈমানের উপরে, তাগুতের উপরে বক্তব্য দিলে, তাওহীদের উপরে বক্তব্য দিলে বক্তব্যের সব অংশ উল্লেখ করা যায় না, উল্লেখ করলে তাগুতের মধ্যে পড়ে যাবে। মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এদেশের অধিকাংশই মানুষ টাটকা মুনাফিক হয়ে গেছে এখন। ও কালেমা পড়ার পরেও, কালেমা পড়ার পরেও ও মাজারেও সিজদা করে, মসজিদেও সিজদা করে, খাঁটি মুনাফিক একটা। আল্লাহর রাসূল আল্লাহর সাথে মুনাফিকি করে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মাজারে সিজদা করা যায় না। ওর ঈমানটাই নাই, ঈমানের স্বাদও নাই, ঈমানের পাওয়ারও নাই, ওর ভিতরে কোনোটাই নাই। এইটা হলো 1 নম্বর বিষয়। যদিও আজকে প্রেক্ষাপটটা আস্তে আস্তে এমন ভাবে তৈরি করা হচ্ছে, বেদাতীরা আমাদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য
অনেক পায়তারা করছে, থানায় রিপোর্ট দিচ্ছে যে বক্তব্য বন্ধ করতে হবে। রিসেন্ট একটা বই বের করেছে, শুনলাম কালকে গিয়ে দিনাজপুরে গিয়ে শুনলাম যে এতই বিরোধিতা, আপনারা অন্য সব বক্তাকে নিয়ে এসে প্রোগ্রাম করেন, আপত্তি নাই, কিন্তু মুজাফফর যেন না আসে। কারণ তাবলিগ জামাতকে একবারে জবাই করে দিছে। আমি কাউকে জবাই করতে চাই না। আজকে যেভাবে শিরিক, বিদআত, জাহেলিয়াত আর মিথ্যা কাহিনীর মধ্যে একটা শ্রেণীকে যেভাবে বন্দী করা হয়েছে, যদি জাতিকে না জানানো যায় তো জাতি বুঝবে কি করে? বুঝবে কি করে? আলহামদুলিল্লাহ এক শ্রেণীর মানুষ বুঝেছে, যারা সমাজে ইসলামী দাওয়াতি কাজ করতে চায়, ইসলামী আন্দোলন করতে চায়, তাদেরকে বুঝানোর জন্য ভ্রান্তির বেড়াজালে একামতে দিন এই বইটা অনেক দিন আগেই দিয়েছিলাম। আজকে হলি আর্টিজানের মামলা রায় হয়েছে না? এই যে জঙ্গি তৎপরতার অবস্থাটা বাংলাদেশে যেভাবে ঘটে আসছে, বেদাতীদের টার্গেটই এখন এটা আহলে হাদিসদের ঘাড়ে চাপানো। যদি এই মুহূর্তে আহলে হাদিস ভাইরা সচেতন না হয়, তাহলে দাওয়াতি কার্যক্রম অটো বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে তারা এজেন্ডা বাস্তবায়ন করেছে কিছুটা। আজকে আমরা পড়ে গেছি ফাঁকতালে। বন্ধুরা আমার, আমি তরুণদের উদ্দেশ্যে আগেই বলে দিলাম, মুসআব বিন উমাইরের মতো দাওয়াতি কার্যক্রমে যদি না নামতে পারি, আগামী দিনে পরিস্থিতি, প্রেক্ষাপটটা খুব ভয়াবহ আসবে। অমুক জেলায় বলে দিবে প্রোগ্রাম করতে পারবে না, অমুক জেলায় বলে দিবে প্রোগ্রাম করতে পারবে না। তখন প্রোগ্রাম কোথায় হবে? দাওয়াতি কাজ কোথায় হবে? তবে ভীতু সন্ত্রস্ত হওয়ার কোনো অবকাশ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বাণী আমার সামনে আছে, যাতে কিয়ামত পর্যন্ত সেই দুইটা বাণী শক্তি সঞ্চার করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলে গেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। যে যতই ষড়যন্ত্র করুক না কেন, দাওয়াতি কাজ বাধাগ্রস্ত করার যতই চক্রান্ত করুক না কেন, সম্ভব হবে না ইনশাআল্লাহ। বরং যারা করতে চাইবে তারাই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের হাদিস, ৮৪ পৃষ্ঠা খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। দিন ইসলামের শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্যে দিয়ে, ইসলাম আবার ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আলহামদুলিল্লাহ, সংখ্যায় বাড়ার দরকার নাই, একটু চিন্তা করে দেখবেন। শুধু আমার বক্তব্য শেষে বলে দিচ্ছি, একটু চিন্তা করে দেখবেন। শুধু ব্রিটিশ বিরোধী যখন আন্দোলন চলেছে, আজকে আহলে হাদিস শিক্ষিত ভাইয়েরা যদি আহলে হাদিসদের ইতিহাস একটু পড়তেন, তাহলে তাদের মনে শক্তি জমতো, শক্তি পেত। কিন্তু পড়াশোনা করে না, বক্তব্য শোনে না। ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কারা? আহলে হাদিসরা করেনি আন্দোলন? যখন চলছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, তখন পীর ফকিরেরা মাজারে বসে ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছিল যে যুদ্ধ করা যাবে না। অথচ এ দেশের মা বোনের ইজ্জত নষ্ট করছে, সম্পদ লুণ্ঠন করছে, লাখ লাখ মানুষকে হত্যা করছে। এমন অবস্থায় চুপ থাকাটা আহলে হাদিস উলামা কেরামের জন্য শোভনীয় ছিল না। আহলে হাদিস উলামা কেরাম গর্জে উঠে তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। আল্লাহর রহমত নেমে এসেছে। সংখ্যায় ছিল অল্প, কিন্তু তাওহীদি হুঙ্কারের কারণে ব্রিটিশরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, ব্রিটিশরা চলে গেলেও
এই দেশে ব্রিটিশদের থাকা আইন রেখে গেছে, বস্তা বস্তা আইন দ্বারা মুসলমানদেরকে শাসন করা হচ্ছে আজকে। যদি আহলে হাদিস তরুণ ভাইরা, আহলে হাদিস ভাইরা আবারও জাগ্রত হয়, আবারও যদি ঐক্যবদ্ধ হয়, একটা ইউনিটি তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ। পিস টিভির মাধ্যমে ডাক্তার জাকির নায়েক মানুষকে ঐক্যবদ্ধ করেই ফেলেছিল আলহামদুলিল্লাহ। যেখানে প্রোগ্রামে গেছি লাখো লাখো মানুষ হাজির হয়েছে, সেখানে মানুষের মধ্যে ভয় ভীতি ছিল না। মাত্র কয়েক বছরে দ্বীনি দাওয়াতটা পৌঁছে গেছে মানুষের দ্বারে দ্বারে, মানুষ সংস্কার হচ্ছিল। কিন্তু চক্রান্ত বুঝতে পেরে চক্রান্তটা, অবস্থাটা এমন করে ফেললো, গভীরে নিয়ে গেল। পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিল টুপিওয়ালারা। বন্ধ করেনি এটা? অথচ পিস টিভিতে আলোচনা করতো কারা? পিস টিভিতে আলোচনা করতো আহলে হাদিস উলামায়ে কেরাম বেশি। দুই একজন বেদাতি ছিল, এক বেদাতি আছে তো এখন পাক্কা মুনাফিক হয়ে গেছে। ও পীরের পক্ষেও কথা বলে, জাকির নায়েকের বিরুদ্ধেও কথা বলে। ওর শরমও নাই, লজ্জাও নাই। ও পিস টিভিতে আলোচনা করতে গেল কেন? ওর শরম ছিল না, লজ্জা ছিল না? ওই চ্যানেলে আলোচনা করে সারা দেশে পৃথিবীতে পরিচিতি লাভ করে জাকির নায়েকের বিরুদ্ধে আলোচনা করা শুরু করে দিল। আছে একজন মুনাফিক, আমি ওকে মুনাফিকই বলি। আল্লাহকে হেদায়েত দান করুক। বন্ধুরা আমার, যদি একটু চিন্তা করেন, আলোচনা যারা করত তারা শহীদুল্লাহ খান মাদানী একজন, আলোচনা যারা করত আমানুল্লাহ বিন ইসমাইল একজন, ডক্টর আহমদুল্লাহ তিরশালী একজন, ডক্টর মুসলিউদ্দিন একজন, ডক্টর লুকমান একজন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা আলোচনা করতো না? এই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনাটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে পিস টিভির মাধ্যমে। ওরা বুঝলো পিস টিভি 10 বছর টিকে থাকলে, আরে আশ্চর্য জিনিস, আশ্চর্য, হিন্দু থেকে মুসলমান করা বেশি কঠিন না মুসলিমই ব্যক্তি শিরিক বিদআত শুরু ছাড়তে হবে সেটা কঠিন? হিন্দু থেকে মুসলিম বানানো খুব কঠিন। ওরা বুঝতে পেরেছে এক জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে এই পৃথিবীতে লাখো লাখো ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইসলাম গ্রহণ করছে। অতএব পিস টিভিদের বাংলাদেশ চলতে থাকে, 10 বছরে কোনো মাজার পূজারি থাকবে না, কবর পূজারি থাকবে না। 10 বছরের মধ্যে এদেশ থেকে শিরিক বিদআত উঠে চলে যাবে। এই ভয়টাই করেছে। বাপের মাজার নিজে হাতে ভেঙে দিবে, মায়ের মাজার বেটা নিজ হাতে ভেঙে দিবে, এলাকার মানুষ পীরের মাজার ভেঙে দিবে, এই ভয়টাই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারিনি, বলতেও পারিনি, সাহসী করিনি। আমরা যতটুকু জালসাই একটু বলি, যদিও বিভিন্ন রকমের ভয় সংখ্যা দেখা দেয়। আমরা যদি এতটুকু বলতে না পারি, এতটুকু যদি উচ্চারণ না করতে পারি, তাহলে ঈমান থাকলো কোথায়? আশ্চর্য, স্টার জালসা দিয়ে এ দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছে। এর বিপক্ষে বলতে পারবো না? বিভিন্ন চ্যানেলগুলোর মাধ্যমে এ দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছে। পিস টিভির মাধ্যমে এই দেশের মানুষকে হকের পথে ডাকা হচ্ছিল। মানুষ দুর্নীতি থেকে ফিরে আসছিল, শিরিক বিদআত থেকে ফিরে আসছিল। যারা প্রকৃত ইসলাম অনুসারী হবে তারা কখনো সন্ত্রাসের সাথে, দুর্নীতির সাথে, জঙ্গিবাদের সাথে জড়িত হবে না। দুর্ভাগ্য, আমরা পারিনি। এখন দরকার ইউনিটি, অর্থাৎ ঐক্যবদ্ধ ভূমিকা। কিন্তু কে এই ভূমিকা পালন করবে? আমরা ছোট মানুষ, আমরা পারি না। আর এই মাঝখান থেকে এই 2 আযান আর মুনাজাত, এই দ্বন্দ্ব ঢুকে আরো বিভক্ত বেশি বাড়ায় দিয়েছে। কোন মসজিদে 2 আযান চলে, কেন মুনাজাত চলে, এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি তো আমাদের পরিণাম, আমাদের অবস্থা ভালো হবে না। বন্ধুরা আমার,
কথা অনেক বলে ফেলেছি। আপনাদের কাছে শুধু এতটুকু দাবি করব, সবাইকে দাওয়াতের ময়দানে দাওয়াতি কাজ করতে হবে। আপনার কাছে অর্থ আছে, আপনি অর্থ খরচ করেন, কথা বলতে পারেন না। আপনার কাছে অর্থ নাই, কথাও বলতে পারেন না। আপনি লেখেন, লিখতেও পারেন না, আপনি সময় দেন। একজন পানের দোকানদার যদি দাওয়াতি কাজ করতে পারে, আপনি পারবেন না? কনফেকশনের দোকানদার দাওয়াতি কাজ করে, ডাক্তার এখন দাওয়াতি কাজ করে, ইঞ্জিনিয়ার এখন দাওয়াতি কাজ করে, ডিসি সাহেব দাওয়াতি কাজ করে, এমপি সাহেব দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। এখন একজন চেয়ারম্যানও দাওয়াতি কাজ করে। আকীদা পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সংশোধন হয়ে গেছে। তখন সে বই বিতরণ করে বসে বসে, ডাক্তার চেম্বারে বসে বই বিতরণ করে। বিশ্বাস করেন আপনি? আশ্চর্য হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়িয়ে গিয়ে বলছে, ইমাম সাহেবকে ডেকে বলছে, সব কথা বুঝলাম, দলিল দেন। সব কথা বুঝলাম, দলিল দেন। আর দলিল দিতে পারে না। আপনি যেমন মাদ্রাসায় পড়েছেন, আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমাকে বুঝাতেই হবে ধর্ম কোনো পুঁথি থেকে আসেনি, ধর্ম কোনো মাজার থেকে আসেনি, কোনো খানকা থেকে আসেনি। ধর্ম ইসলাম এসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, অতএব তার দলিল থাকতে হবে। এই কথা যখনই বলেছে, ইমাম সাহেবের অবস্থাই খারাপ। তখন ইঞ্জিনিয়ার বলছে চেঞ্জ হবেন না, মানে এক একজন ডাক্তারের ভূমিকায়, বিসিএস ক্যাডারের ভূমিকায় এলাকা থেকে, বহু এলাকা থেকে শিরিক বিদআত দূর হয়েছে, এই পচা মুনাজাত দূর হয়েছে, এই মাযহাবী ধারণাও দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পীর পূজা, কবর পূজা দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বহু নতুন নতুন জায়গায় মসজিদ প্রতিষ্ঠা লাভ করছে, আলহামদুলিল্লাহ। যদিও বেদাতেরা সহ্য করতে পারছে না। বন্ধুরা আমার, আমি যেটা শেষে আপনাদের বলতে চাই, তরুণ হন আর বৃদ্ধ হন, নারী হন আর পুরুষ হন, যে যেখানে থাকবেন সেখান থেকে দাওয়াতি কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াতি মাঠ ছেড়ে দেওয়া যাবে না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনারা প্রশ্ন করেছেন, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আগামী 2 দিন আরো প্রোগ্রাম আছে, তাই না? কাল এবং পরশু অনেক বক্তা আছে, সেখানে আপনারা অংশ আসার চেষ্টা করবেন। আর একটা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে, আগামী 19 এবং 20 ডিসেম্বর এই চৌয়াতে একটা বড় সম্মেলন, নরসিংদীর বুকে একটা বড় মাদ্রাসা যেন হয়, দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা। আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেখানে প্রথম দিনও 8 জন আলোচক আছে, দ্বিতীয় দিনে 8 জন আলোচক আছে। আপনারা ওই দিন জুমার খুতবা হবে ওই মাঠে, আপনাদের দাওয়াত দিচ্ছি, ওই মাঠে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এদেশের যত শীর্ষস্থানে উলামা কেরাম, তাদের সবাইকে প্রায় দাওয়াত দেওয়া হয়েছে। 2 দিনে প্রায় সবাই আছে, আলহামদুলিল্লাহ। তো ওই আলোচনায় আপনারা প্রস্তুতি নেবেন আর দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, আমি তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ তার জন্য সম্পদে বরকত দান করেন। তিনি চাইলে অনেক বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন, আল্লাহ তার জন্য মনে সম্পদের জন্য বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আগামী 19 এবং 20 ডিসেম্বর এই প্রোগ্রামের কথা আপনারা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আর আগামীকাল এবং পরশু সম্মেলন হবে, আপনারা সঙ্গে অংশগ্রহণ করবেন। আর যে বইয়ের কথা বলতে ভুলে গেছি, নতুন বইটা আসছে, তাবলীগের স্বরূপ। এই বইটা মঞ্চে